নাম রাজা, জার্সি নাম্বার ৭৭। এই নাম্বার দেখলে হয়তো বাংলাদেশি সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের কথাই আপনার মাথায় আসবে। না, গল্পটা রফিক ছবির এই রাজা কিংবা সিকান্দার রাজারও গল্প না, বরং পেছনে বসে থাকা আরো দুই রাজার গল্প। মুশতাক আহমেদ পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার ছিলেন। কোচিং ক্যারিয়ারও সমৃদ্ধ। নিজ দেশ পাকিস্তান ও ইংল্যান্ডের কোচিং করিয়েছেন লম্বা সময়। বাংলাদেশে এসেও সময়টা উপভোগ করছেন। ক্রিকেটার, কোচ কিংবা নির্বাচকদের সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন। এদিকে বাংলাদেশে যে কজন বিশ্বমানের স্পিনার ছিলেন, রাজ্জাক তাদের মধ্যে অন্যতম। রফিক, রাজ্জাক, সাকিব, এই তিনজনই বিশ্বমঞ্চে নিজেদের মেলে ধরেছেন। বাঁহাতি স্পিনে বাংলাদেশকে নতুন করে চিনিয়েছেন। প্রকৃতি দুই স্পিন রাজাকে একত্রিত করেছে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে। রাজ্জাক দ্বিতীয় মেয়াদে নির্বাচকের দায়িত্ব পালন করছেন। মোশতাক বাংলাদেশি স্পিনারদের দীক্ষা দিচ্ছেন। সোমবার চট্টগ্রামে বাংলাদেশ দলের অনুশীলনে এসে রাজ্জাক মোশতাকের কাছে গিয়েছেন। পুরো সময়টায় তার সাথেই কথা বলেছেন। বাংলাদেশের স্পিন আক্রমণ কী করে আরও শানিত করা যায় সেটি নিয়েই হয়তো আলোচনা করেছেন। অনুশীলনে উপস্থিত ছিলেন আরেক নির্বাচক হান্নান সরকার। একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের অবস্থা দেখতেই হয়তো নির্বাচকদের আগমন। হান্নান তো সৌম্যর বোলিংয়ের ভিডিও ফুটেজও দেখে নিয়েছেন। বাকি দুই ম্যাচের স্কোয়াডে সাকিবের সঙ্গে সৌম্য ফিরছেন এটা নিশ্চিত। তবে বাদ পড়ছেন কারা? অনুশীলনে এসে নির্বাচকরা হয়তো সেটাই যাচাই করে গেলেন। চট্টগ্রাম থেকে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।